ক্ষমা করাকে মুমিনদের জীবনের মৌলিক গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সূরা শূরার ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের যে মৌলিক ক্রাইটেরিয়া বলেছেন, সালাত কায়েম করা ইত্যাদি, এর একটা বড় দিক হলো ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন। মুমিনদের মৌলিক বৈশিষ্ট্য হলো তারা যখন ক্রোধান্বিত হয় তখন ক্ষমা করে। এখানে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে যে ক্রোধের সময়ের ক্ষমাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি রাগান্বিত হয়েছেন কিন্তু রাগা সত্ত্বেও আপনি ক্ষমা করেছেন, এটা মুমিনের মৌলিক বৈশিষ্ট্য। অন্য জায়গায় সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দ্রুত ধাবিত হও আল্লাহর ক্ষমা লাভের জন্য এবং জান্নাতের জন্য, যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত, যে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। আমরা সাধারণভাবে হয়তো বুঝি যে মুত্তাকি মানে খুব আমাদের সমাজের একজন দিনদার, কিন্তু আল্লাহ তাআলা মুত্তাকি বলতে কি বুঝিয়েছেন এখানে আবার বলে দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন সে মুত্তাকিদের পরিচয় হলো, এক নম্বর প্রথম পরিচয়, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থাতেই আল্লাহর পথে ব্যয় করেন। তারা মানুষের পাশে দাঁড়ান, বিপদ মানুষকে সাহায্য করেন, গরিব দুঃখী এতিম মানুষের কল্যাণে ব্যয় করেন, সচ্ছল অবস্থায় করেন, অসচ্ছল অবস্থায় করেন। আমরা অনেক সময় চিন্তা করি আমি অসচ্ছল ব্যয় করব কেন, কিন্তু যিনি অসচ্ছল হয়ে ব্যয় করতে না পারেন তিনি সচ্ছলতায় পারেন না। এজন্যই মুমিনের মৌলিক বৈশিষ্ট্য, যে মুমিনদের জন্য, যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের মৌলিক বৈশিষ্ট্য যে তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় সাধ্যমতো আল্লাহর পথে ব্যয় করেন। দ্বিতীয় বিষয় হলো ওয়াল কাযিমিন আল গায়দা। যে মুমিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের মৌলিক বৈশিষ্ট্য যে তারা ক্রোধ সম্বরণ করে, তাদের প্রচণ্ড ক্রোধ তারা হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে তারা ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এই ধরনের গুণ যাদের আছে, সচ্ছল অসচ্ছল অবস্থায় ক্ষমা করা, এই ব্যয় করা এবং মানুষদের নিজের ক্রোধ সম্বরণ করা, মানুষদের ক্ষমা করা, এরাই হলো মুহসিনিন, ইহসানের পর্যায়ে পৌঁছানো মুমিন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে মুমিনরা ক্ষমা করবে ওইসব মানুষদেরকে যারা মুমিনদের সাথে রাগ হওয়ার মতো আচরণ করেছে। জি জি জি, হ্যাঁ, এটা বারবারই হাদিস শরীফে এটা অত্যন্ত স্বচ্ছভাবে বলা হয়েছে। আর মানুষের ক্ষমা করার যে গুরুত্ব, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ক্রোধান্বিত হয়েছে, ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা আছে, অর্থাৎ এমন ব্যক্তির উপরে তার রাগ হয়েছে যাকে রাগের কারণে প্রয়োগ করা যায়, যাকে রাগের কারণে গালি দেওয়া যায় অথবা মারা যায়, তা সত্ত্বেও সে, অর্থাৎ ক্রোধ এক্সিকিউট করার সুযোগ থাকা সত্ত্বেও সে ক্রোধ সম্বরণ করেছে, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরটা নূর দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সবার সামনে তাকে বলবেন, তুমি জান্নাতের কোন নিয়ামত চাও, তুমি সেটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় ক্রোধান্বিত হই এমন মানুষের উপরে যাকে কিছু করতে পারি না, যারা আমাদের চেয়ে বড় সমাজে, শক্তি, ক্ষমতায়, আমরা স্বভাবতই ক্রোধটাকে হজম করে ফেলি। এক্ষেত্রে হজম করতে কষ্ট হয় না, কিন্তু ক্রোধটা যদি এমন মানুষের উপর হয় যার উপরে ক্রোধ ঝাড়া যায়, সেক্ষেত্রে যেমন নিজের স্ত্রী, সন্তান সন্ততি, কাজের মেয়ে, গরিব মানুষ, সাবঅর্ডিনেট কর্মচারী, অথবা সমাজে আমি প্রভাবশালী, তারা কম প্রভাবের মানুষ, দুর্বল, অসহায়, রিক্সাওয়ালা, সাধারণ বিক্রেতা, আমি খুব দামি মানুষ, আমার সাথে একটা খারাপ আচরণ করেছে, স্ত্রী কোনো জিনিস নষ্ট করেছে, ছেলে মেয়ে, আমার ছাত্র, ইচ্ছা করে পিটাতে পারি, কোনো সমস্যা নেই, একটু রাগ হয়েছে। তো এই ক্ষেত্রে ক্রোধ দমন করা হলো মুমিনের সবচেয়ে বড় নিয়ামত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। এই ক্রোধ সম্বরণ করাই মুত্তাকির মূল পরিচয়, যাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। সর্বোপরি হাদিস থেকে আমরা দেখছি এইভাবে যদি কেউ ক্রোধ সম্বরণ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা এত খুশি হবেন যে তার অন্তরটাকে নূর দিয়ে ভরে দেবেন। আলহামদুলিল্লাহ। তো এই ক্রোধ দমন করতে পারাটা যে তাকওয়া, আমাদের সমাজে তাকওয়ার একটা ভিন্ন চিত্র আছে। তাকওয়া বলতে আমরা বুঝি যে একদম আমরা তাকওয়া বলতে দুর্বল মানুষ, ভুল ধারণা বুঝি। তাকওয়া শব্দের অর্থই হলো আল্লাহর ক্রোধ থেকে আত্মরক্ষা করা। জি, তাকওয়া শব্দের অর্থই হলো বেকায়া, আত্মরক্ষা করা। তা আমরা এই আত্মরক্ষা অর্থ হলো ফরজ ওয়াজিব পালন করবে, মাকরু হারাম ত্যাগ করবে, এগুলো একটা মূল বিষয়। আমরা অনেক সময় নফল মুস্তাহাবকে তাকওয়া ধরি, পাগড়ি,
টুপির সাইজ, দস্তরখান, এগুলো তাকওয়া ধরি। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, অনেক ব্যক্তি সত্যিই মুত্তাকি, তাহাজ্জুদ পড়েন, ফরজ ওয়াজিব তরক করেন না, হয়তো আল্লাহর পথে অনেক ব্যয় করেন, কিন্তু মানুষের সাথে মুআমালাতে তিনি দুর্বল। এই জন্য আমি দর্শকদেরও বলবো যে আমরা অন্যদের সমালোচনা নয়, নিজেরা মুত্তাকি হয়েছি কি না এটা বিচার করতে হলে আগে দেখুন যে আল্লাহ যে এই 3টে ক্রাইটেরিয়া দিলেন এটা আপনার ভিতরে আছে কিনা। আপনি সচ্ছল অসচ্ছল সবসময় ব্যয় করতে পারেন কিনা, নিজের অভাব সত্ত্বেও গরিবকে সাহায্য করতে পারেন কিনা, আপনি আপনার প্রচণ্ড ক্রোধ, রাগ হয়েছে, রাগ দমন করতে পারেন কিনা, আর বিশেষ করে যারা দুর্বল, যারা আপনার সাবঅর্ডিনেট, রাগের কারণে যাদেরকে আপনি আঘাত করতে পারতেন তাদেরকে আঘাত করা থেকে নিজেকে সম্বরণ করতে পারছেন কিনা, এগুলো যদি পারেন তাহলে বুঝতে হবে যে না, আমার ভিতরে তাকওয়া কিছু হলেও এসেছে। আমরা অনেক সময় তাহাজ্জুদ পড়তে পারি, হয়তো মসজিদ মাদ্রাসায় টাকাও দিতে পারি, কিন্তু প্রতিবেশীর হক, পিতামাতার হক, স্ত্রীর হক, গালি না দেওয়া, ক্রোধান্বিত না হওয়া, এই গুণগুলো কিন্তু অর্জন করতে পারি না, যেটা সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হাদিস প্রসঙ্গত মনে পড়ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বাজে কথা বলছে, মানে অশালীন কথা বলছে। উনি হেসে হেসে স্বাভাবিকভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছেন, মুস্কি মুস্কি হাসছেন। ওই লোকটা একটু মানে ক্রুদ্ধ কথায়, অশালীন কথায় এক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে যান, রেগে একটু কড়া কথা বলেন। ওই কড়া কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিলেন, মুখ কালো করে চলে গেলেন। তো এটা আবু বকরের দৃষ্টি আকর্ষণ করেছে। তুমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করছি, আপনি নিশ্চয়ই রাগ করেছেন। বলে, তুমি যতক্ষণ ওর অশালীন কথার শালীন উত্তর দিচ্ছিলে, ওর ক্রোধটাকে সহজভাবে নিচ্ছিলে, ততক্ষণ আল্লাহর কিছু ফেরেশতা তোমার পাশে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করছিল। আর যেই তুমি ওর ক্রোধের অশালীন কথার উত্তরে ওকে অশালীন কথা বললে, ফেরেশতারা চলে গেল। এই জন্য সত্যিকারের তাকওয়া, সত্যিকারের সিদ্দিকী সিফাত অর্জনের জন্য আমাদের বুঝতে হবে যে ক্রোধ সম্বরণ করা, আচরণকে সহনশীল করা, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ। প্রথমে আরেকটা বিষয় আমাদের প্রয়োজন, সেটা হলো আমরা বুঝলাম যে ক্রোধ রাগা যাবে না, রাগারও একটা সুন্নত আছে। জি, সেটা হলো ব্যক্তিগত কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ক্রোধান্বিত হননি, রাগ করেননি। আমরা কিন্তু রাগ করি ব্যক্তিগত কারণে, এমনকি শিক্ষক যে ছাত্রকে মারে ব্যক্তিগত কারণে, কথা শুনিনি, রাগ হয় রাগের কারণে, মানে তাকে ভালো করার জন্য না, নিজের রাগ ঝেড়ে দেওয়ার জন্য। মা বাবা সন্তানকে মারে কিন্তু ভালো করার জন্য না। মা বাবা এটা বিচার করে না যে এই কাজটা করলে ছেলে ছোট্টখাটো অপরাধে মারছে কারণ রাগ হয়েছে, আবার অনেক বড় অপরাধে কিছুই করছে না কারণ ব্যক্তিগত রাগটা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো, এই সুন্নত অর্জন করতে আমাদের অনুশীলন লাগবে যে নিজের ব্যক্তিগত কোনো কারণেই তিনি কখন রাগ করতেন না। কেউ তাকে অপমান করেছে, এমনকি একজন বেদুইন আসছে ডাক, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে পিছন থেকে চাদরে এমন টান দিয়েছে যে চাদরে ওনার গলায় ফাঁস লেগে লাল হয়ে গেছে। উনি রাগ করেনি, হাসি মুখে তাকিয়েছেন। তো কোনো কারণেই, ব্যক্তিগত কারণে কেউ তার ক্ষতি করেছে, টাকা মেরে দিয়েছে, তার অপমান করেছে, কোনো কারণে তিনি রাগ করতেন না। কিন্তু যেখানে দিন ক্ষতিগ্রস্ত হতো, দিনের অবমূল্যায়ন হতো, তিনি রাগান্বিত হতেন। এ রাগ হলো ইমানি রাগ, এটা আপনার আবেগী রাগ নয়। যেখানে ইমান ভুলুণ্ঠিত হয়েছে, আল্লাহর দিন লঙ্ঘিত হয়েছে, আপনার কোনো মানে যাদের দায়িত্ব আপনার রয়েছে তারা সালাত নষ্ট করেছেন, পর্দা নষ্ট করেছেন, ইমান বিরোধী কথা বলেছেন, এক্ষেত্রে রাগ করা আপনার ইমানই। এখানে রাখতে হবে ইমানের চেতনায়, ইমান আপনাকে আবেগময় করবে, এখানে রাগ করাটাই সুন্নত। আর এখানে রাগ না হওয়াটা দুর্বল ইমানের লক্ষণ। আমরা যদি এমন কিছু, আমরা স্বভাবত জানি, আমার প্রিয়জন, রাজনৈতিকভাবে যাকে খুব ভালোবাসি, অথবা আমার পিতা, আমার যাকে খুব ভালোবাসি, তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাকে কেউ অবমাননা করে, আমাকে যতই ভালোবাসুক আমি কিন্তু রেগে যাব, আমি সেখানে বসতে পারবো না। সেটাই। এখন যদি আমি দাবি করি যে আমি আল্লাহকে ভালোবাসি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা হয়েছে, অথবা আল্লাহর দ্বীন লঙ্ঘিত হয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হয়েছে, আমার আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসার ইমান, যে ইমানের দাবি, তার ন্যূনতম দাবি হলো যে আমি এটা সহ্য করতে পারবো না। আমার দুনিয়ার জাগতিক প্রিয়তমকে যদি কেউ অবমাননা করে, তার বিরুদ্ধে অশালীন কথা বলে, আমি যেমন ক্রোধান্বিত হয়ে পড়ব, ঠিক তার চেয়ে অনেক বেশি ক্রোধান্বিত হওয়ার দায়িত্ব রয়েছে আমার, ইমানি দায়িত্ব, যে আল্লাহ বা তার রাসূলের বিরুদ্ধে, আল্লাহর শরীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সুন্নাতের বিরুদ্ধে কোনো অশালীন কথা,
অবমাননাকর বক্তব্য কর্ম যদি আমরা দেখি আমরা ক্রোধান্বিত হব। এই ক্রোধ ঈমান, আর এখানে ক্রোধান্বিত না হওয়া ঈমানের দুর্বলতা, আর এখানে কিছু ডোন্ট মাইন্ড মনে করা ঈমানহীনতার লক্ষণ। ঈমানহীনতার লক্ষণ, এটা আল্লাহ কোরআন কারীমে একাধিক জায়গায় বলেছেন। তাহলে ক্রোধটা কখনো কখনো সুন্নত, জি জি, আবার ক্রোধ কখনো কখনো হারাম। হ্যাঁ, এটার একটা ব্যালেন্স আছে, আপনাকে রাখতে হবে হিসাব করে। তার মানে ওই রাগ কিন্তু রাগ না, আপনার যে ইমানি রাগ হিসাবি রাগ, রাগ প্রকাশ করবেন। আর একটা হলো আবেগী রাগ, রাগ ভিতরে আসে ঠেকাতে পারছেন না। আর একটা হলো রাগ আপনি প্রকাশ করছেন, আপনাকে রাখতে হবে। এই সময় ক্রোধান্বিত না হলে আল্লাহ নারাজ হবেন। তো এই রাগ নিয়ন্ত্রণ করা খুব সহজ, নিয়ন্ত্রিত রাগ। আর ওই আবেগী রাগ হলো অনিয়ন্ত্রিত রাগ, যেটা হারাম। তো আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে আমরা এটাও জানলাম। স্যার, আমরা বলছিলাম যে তাহলে সমাজ জীবনে, মানব জীবনে ক্ষমার প্রভাব কি, এই বিষয়ে? জি, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ক্ষমার প্রথম, আমার জীবনে ক্ষমার প্রভাব হলো যেটা আমরা একটু আগে জেনেছি, যে ঈমান আমার দৃঢ় হবে, আমি পরিপূর্ণ ঈমান অর্জন করব। কারণ মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো ক্রোধের সময় ক্ষমা করা। দ্বিতীয় বিষয় আমার জীবনে যেটা, যে আমি আল্লাহর মহসেন, যেটাকে আমরা অলি আল্লাহ বলি বা সত্যিকার বুজুর্গ বলি, যাদেরকে মহসেনিন বলা হয়, আমি মহসেন হয়ে যেতে পারবো আল্লাহর কাছে, আমার জন্য জান্নাত প্রস্তুত হবে। কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদের ভালোবাসেন। 3 নম্বর, আমার জীবনে যেটা প্রভাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই বলেছেন, আর রহমা ও ইয়ারহামুহুমুল্লাহ ইয়ারহামুহুর রহমান। যারা মানুষকে ক্ষমা করে, মানুষের প্রতি মমতা দেখায়, আল্লাহ তাদেরকে মমতা দেখান। কিন্তু আল্লাহর মমতা পেতে গেলে, আল্লাহর ক্ষমা পেতে গেলে আমাদের ক্ষমা করতে হবে। আসলে আমরা জীবনে প্রতি মুহূর্তে আল্লাহর অবাধ্যতা করছি, ছোট বড়। আল্লাহ আমাদের প্রত্যেককে অগণিত নিয়ামত দিয়েছেন, এবং সেই নিয়ামতের পর্যায়ের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। উপরন্তু আমরা অনেক অবাধ্যতা করছি, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমার নিঃশ্বাস বন্ধ করে দেননি, অসুস্থ করেননি, আমার চোখের জ্যোতি কেড়ে নেননি। অথচ আমরা যে চোখ দিছিলেন আল্লাহ কোরআন পড়তে, ভালো কাজ করতে, সেই চোখ দিয়ে আল্লাহ নিষিদ্ধ কর্ম করছি। আল্লাহ কিন্তু জ্যোতি কেড়ে নেননি। আল্লাহ আমাদেরকে সময় দিচ্ছেন, ক্ষমা চাওয়ার সুযোগ দিচ্ছেন। তো আমরা যদি একটু চিন্তা করি যে আল্লাহ আমাকে এত ক্ষমা করছেন, আমি যদি আল্লাহর কোনো বান্দাকে ক্ষমা করার সুযোগ পাই, এটা তো আমার জন্য নেয়ামত, যে আমার অধীনস্থকে আমাকে একটা অবমাননা করেছে, আমি একটা চান্স পেলাম আল্লাহর বান্দাকে দয়া করার। এই অনুভূতি যখন আমার হৃদয়ে আসে, আমার হৃদয়টা একটা বড় হয়, প্রশস্ত হয়, আল্লাহর রহমতে আমার হৃদয়টা ভরে যায়। এই রহমত আমার জীবনে অনেক বড় পাওয়া। চতুর্থত, আসলে আল্লাহ কোরআন কারীমে এটা অবশ্য বলেছেন দায়ীদের জন্য, এটা আমাদের সকলের জন্যই প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ইদফা বিল্লাতী হি আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলছেন, তুমি মানুষের অশালীন আচরণ, খারাপ আচরণ শালীন এবং উন্নত আচরণ দিয়ে প্রতিরোধ করো। অর্থাৎ তুমি ধৈর্য দিয়ে, ক্ষমা দিয়ে, সুচিন্তিতভাবে মানুষের আচরণ করো, তাহলে সহনশীলতার সাথে। তাহলে কি হবে, দুনিয়ায় তোমার একটা বড় লাভ হবে। যে তোমার আজকে কঠিন শত্রু, আল্লাহ বলছেন ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, এখন যার সাথে তোমার শত্রুতা, ওই ব্যক্তি তোমার সহনশীল, ক্ষমা সুন্দর আচরণের কারণে একেবারে তোমার ঘনিষ্ঠতম বন্ধুতে পরিণত হবে। তো এই সমাজে আমরা যদি বন্ধু বাড়াতে চাই, সমাজে, কর্মজীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে আমরা যদি প্রিয়জনের সংখ্যা বাড়াতে চাই, তাহলে এই গুণটা আমাদের অর্জন করতে হবে, ক্ষমা করার গুণ। এবং এটা আল্লাহ বিশেষ করে দায়ীদেরকে বলেছেন, যারা আল্লাহর দ্বীনের প্রচার করেন। আমরা অনেক সময় কেউ যদি আমাদেরকে ব্যক্তিগত অপমান করে, আমরা রেগে যাই, আমরা মনে করি আলেমকেও অপমান করেছে, আমি আলেম, আমি দ্বীনের প্রতিভা, আমার বোধহয় এখানে রাগা দরকার না। আমি ব্যক্তিগতভাবে একটা মানুষ, আমাকে অপমান করলে রাখতে পারবো না। আর দ্বীন অপমান হলে রাখতে হবে বিবেকের রাগ, এটা আবেগের রাগ নয়। কাজেই দ্বীনের দাওয়াতটা আমরা আদবের সাথে, ভদ্রতার সাথে যদি দিই, এবং মানুষের অশালীন আচরণকে আমরা শালীন আচরণ দিয়ে প্রতিহত করি, তাহলে দ্বীন উপকৃত হবে, আমরা উপকৃত হব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, খুব চমৎকারভাবে ক্ষমার গুরুত্ব, ক্ষমার প্রভাব এবং রাগ, ক্রোধ দমনের সুন্নাহ পদ্ধতিগুলো আপনি আমাদেরকে বললেন, এবং মানব জীবনে এই ক্ষমা গুণের যে প্রভাব, এগুলো আপনি আমাদেরকে চমৎকার করে বললেন। একটা কথা না বললে কম পড়ে যাবে স্যার, সেটা হলো এই ক্ষমার সবচেয়ে বড় জায়গা হলো পারিবারিক জীবন। জি। এবং স্বামীদের উপর দায়িত্ব স্ত্রীকে ক্ষমা করা, কারণ মহিলাদের আবেগ একটু বেশি থাকে, রাগ তাড়াতাড়ি হয়, এটা আল্লাহ তাআলা তাদেরকে মাতৃত্বের কারণে দিয়েছেন। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আহসানুকুম লিনিসাইহিম খুলুকান, তোমাদের ভিতরে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো স্ত্রীর উপরে তার আচরণ রাগ করেননি। কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে মুখ কালো করে চলে গিয়েছেন, দীর্ঘদিন মসজিদে থেকেছেন, বাড়িতে আসেননি, এত কষ্ট পেয়েছেন, কিন্তু প্রতিবাদে কোনো রাগ আচরণ করেননি। তো এটা ক্ষমা এবং সহনশীলতার একটা বড় দিক, যেটা আমাদের প্রতিদিন পারিবারিক জীবনে অনুশীলন করা প্রয়োজন যদি আমরা সুন্নি স্বামী হতে চাই। আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন আমাদের সবাইকে। এই যে ক্ষমার গুণটি আপনি খুব সুন্দর করে হৃদয়গ্রাহী করে আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমরা যেন এই আমলটি করতে পারি, সুন্নাহর আলোকে জীবন করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আপনি আমাদের স্টুডিওতে কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দারাজ করুন।